unanswered. আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সব ক্লাসে একাদশ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যারা এই 2 দিন ধরে আমাদের কলেজ ক্যাম্পাসে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথাবার্তা বলছো, আমাদের শিক্ষকদের কাছে, আমার কাছে বিভিন্ন দাবি দেওয়া তোমরা উত্থাপন করেছো। সেই দাবি দেওয়া ব্যাপারে তোমরা ইতিমধ্যেই কিছু নির্দেশনা, কিছু জবাব তোমরা পেয়েছো ইতিমধ্যে। গতকালকে তোমাদের অনেকগুলা দাবি যেগুলো আমাদের আওতার মধ্যে ছিল, কলেজ কর্তৃপক্ষের আওতার মধ্যে ছিল, সেগুলো তোমাদের দাবি আমরা অলরেডি বিবেচনা করেছি। আর বাকি যেগুলা ছিল সেটা ব্যাপারে আমরা আমার সহকর্মী যারা আছেন তাদের সাথে আলোচনা করে আজকে তোমাদেরকে জানাবো। তো আজকে সকালবেলা তোমরা এসেছো আবার তোমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। আমরা আবার আজকে আমার সহকর্মী যারা ছিলেন, সহকর্মীদের নিয়ে আমরা বসেছি, আলোচনা করেছি। আলোচনা করার পরে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। কলেজের সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। কলেজ যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আগের অবস্থায় ফিরে যায়, আমরা কলেজের যে সুনাম ছিল সেই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, কোনোভাবেই আমরা কলেজের সুনাম পূর্ণ হতে দেব না। এই ধরনের আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার সহকর্মী যারা ছিলেন তারা গতকালকে এবং আজকে স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে মূল্যবান মতামত দিয়েছেন আমাদেরকে। সেই মতামতগুলো আমি আগে তোমাদেরকে জানাতে চাই। আমাদের কলেজের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যারা আছো, বিভিন্ন ইয়ারে লেখাপড়া করো, তোমরা অবশ্যই জানো যে সিলেটের যে অন্যান্য যে কলেজগুলো আছে সেই কলেজগুলো থেকে আমরা চেষ্টা করি একটু ব্যতিক্রম রাখার। নিয়মিত ক্লাস, নিয়মিত পরীক্ষা, যে আনুষঙ্গিক যেগুলো আছে, এক্সট্রা একাডেমিক যে কার্যকলাপ আছে সেগুলোর ব্যাপারেও আমরা অত্যন্ত সচেতন, যাতে সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা সবগুলোতে যাতে তোমরা অংশগ্রহণ করতে পারো, সুযোগ সুবিধা তোমরা পাও, সেই ব্যাপারে আমরা সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তোমাদের সহযোগিতায় আমরা বিগত দিনে দক্ষিণ সুরমা কলেজে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট, আমাদের এক্সট্রা একাডেমিক যে বিষয়গুলো আছে সেগুলোতে তোমরা অংশগ্রহণ করে কলেজের সুনাম বৃদ্ধি করেছো। সেজন্য তোমাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই যে তোমরা বিগত দিনে আমাদের কলেজকে, আমাদের টিচারদেরকে, আমাদের যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে তোমরা সন্তুষ্ট রাখতে পেরেছ। তোমাদের ভালো রেজাল্ট দিয়ে লেখাপড়া, খেলাধুলা, আনুষঙ্গিক সবগুলা বিষয়ের মাধ্যমে তোমরা কলেজের সুনাম আমার সিলেটের মধ্যে অন্যতম একটা কলেজ দক্ষিণ সুরমা সরকারি কলেজ। আমি আশা করব ভবিষ্যতেও তোমাদের যে দাবি দেওয়া যেগুলো ছিল সেগুলো তো আমরা আজকে দিনে আলোচনা করেছি। আলোচনা করার পরে আমরা অবশ্যই তোমরা সন্তুষ্ট হবে। আজকের তোমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা যে আলোচনা করেছি, আলোচনার যে রেজাল্ট শুনে আমি আশা করব ভবিষ্যতেও তোমরা আগামী দিন বলতে আজকে 3টার পরে তোমাদেরকে আমরা বলেছিলাম যে 3:30-এর মধ্যে আমরা আমাদের আলোচনা করে তার ফলাফল জানাবো। 3:30-3:30 পর থেকে তোমরা স্বাভাবিকভাবে তোমাদের যে পাঠদান কার্যক্রম আছে, পরীক্ষা আছে, সেগুলোতে আবার শান্তশিষ্টভাবে শৃঙ্খলার সাথে আবার ফিরে যাবে। তোমরা ক্লাসে ফিরে যাবে। প্রতিটা ইয়ার একাদশ থেকে শুরু করে মাস্টার্স প্রিলিমিনারি পর্যন্ত প্রতিটা ক্লাসে নিয়মিত যেভাবে ক্লাস আছে, পরীক্ষা আছে, সবগুলা ক্লাসে পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবে এবং কলেজের শান্তি, শৃঙ্খলা, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবে। আজকে আমি তোমাদের যে দাবি দেওয়া যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আজকে তোমরা 6টা দাবি আজকে সকালবেলা আমি পেয়েছি। যে 6টা দাবি আমি একটু পড়ে নেই। প্রথম যেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তগুলো আমি জানাবো। তো প্রথমে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তোমাদের আমি পড়ে নেই। প্রথমে 1 ছিল জয়নুল ইসলাম স্যারের কোনোদিন বিভাগের প্রধান হতে পারবেন না। 2 নম্বর ছিল কোনো শিক্ষকের ফাইল আটকাতে পারবেন না, যে সমস্ত বিভাগের ফাইল আটকানো আছে ওপেন করে দিতে হবে। 3 ছিল স্যারের কাছ থেকে আন্দোলনরত শিক্ষার্থী হেনস্থার শিকার হবেন না। 4 ছিল সাধারণ শিক্ষার্থীর কাছে নিজের ভুলের স্বীকার করে সবার কাছে ক্ষমা চাওয়া। 5 ছিল
স্টাফ কাউন্সিল ভর্তি কমিটি কোনো অবস্থায় পদে না থাকা। 6 ছিল কলেজের শিক্ষক পরিষদ ও একাডেমিক কাউন্সিলে বৈষম্য বিরোধী শিক্ষার্থী কর্তৃক মনোনীত একজন শিক্ষককে উক্ত কমিটির গুরুত্বপূর্ণ পদ বা সদস্য পদে আসন রাখতে হবে। এই ছিল তোমাদের 6টা দাবি। 6টা দাবির মধ্যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দাবির আলোকে সবগুলোই আমার সহকর্মী যারা আছেন তাদের নিয়ে তোমাদের দাবিগুলো আমরা সমর্থন করছি। 1 নম্বর সেটা হচ্ছে যে যেহেতু জনাব জৈনুল ইসলাম স্বেচ্ছায় বিভাগীয় প্রধান থেকে গতকালই পদত্যাগ করেছেন, সেহেতু বিভাগীয় প্রধান হওয়ার আর সুযোগ নেই। 2 নম্বর হলো তোমরা ফাইলের ব্যাপারে বলছো যে ফাইল আটকানো, ফাইল ওপেন করা। ফাইলের ব্যাপারে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। ফাইলের ব্যাপারে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। 3 নম্বর হলো সকল ফাইল হস্তক্ষেপ করবেন না বলতে ফাইল আটকাবেন না। তোমরা যে দাবি দিয়েছো সেই দাবি অনুযায়ী বলছি আমি, ফাইল আটকাবেন না, সব ফাইল ওপেন করে দিবেন। তোমাদের দাবি যেটা ছিল সেই দাবির আলোকে আমি বলছি। 4 হলো আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো প্রকার হেনস্থা করা হবে না। তোমরা একটা দাবি। 5 হলো ইতিমধ্যে জনাব জৈনুল ইসলাম তোমরা একটা দাবি দিয়েছো যে জৈনুল স্যার তোমাদের কাছে ক্ষমা চাইতে হবে। এটা গতকালকে তিনি মোবাইলের মাধ্যমে তোমাদের যে যারা আলোচনা ছিল তাদের কাছে কিন্তু তিনি অলরেডি যে কোনো ভুল যদি হয়ে থাকে সেই ভুলের জন্য তিনি দুঃখিত, ক্ষমা প্রার্থী। এটা কিন্তু গতকালকে তিনি বলে ফেলেছেন। সুতরাং এটা আর তো আর এখন আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে তিনি ক্ষমা চেয়ে গেছেন। তারপর হলো একাডেমিক কাউন্সিল ও স্টাফ কাউন্সিল নির্বাচনে সরকারি বিধি মোতাবেক এটা কিন্তু তোমরা একটা দাবি দিয়েছো যে তোমাদের প্রতিনিধি থাকবে। এখানে প্রতিনিধি যে হবে তোমাদের প্রতিনিধি তো থাকবে, স্যাররা তো তোমাদের প্রতিনিধি। স্যাররা তো তোমাদের প্রতিনিধি না? তোমাদের প্রতিনিধি। এই স্যাররা নিজেদের মধ্যে যে সরকারি বিধি আছে কিভাবে কোন স্যার কোন কাউন্সিলে, স্টাফ কাউন্সিলে, একাডেমিক কাউন্সিলে কিভাবে কোন অভিজ্ঞতার ভিত্তিতে তিনি নির্বাচিত হবেন সেটা সরকারি বিধি মোতাবেক অবশ্যই হবে। বিধি মোতাবেক কি হবে এটা কিন্তু বিধির বাইরে কিন্তু হবে না। এটা যে সরকারি যে বিধিমালা আছে সেই বিধিমালার আলোকেই কিন্তু স্টাফ কাউন্সিল গঠিত হবে বা বিভিন্ন কমিটি যেটা আছে শিক্ষক পরিষদ গঠিত হবে। ঠিক আছে। তারপরে একটা হলো তিনি স্টাফ কাউন্সিল এবং ভর্তি কমিটি, এটা তো এই দাবিটাও গতকালকে আমি অলরেডি মেনে নিয়েছি তোমাদের যে তিনি স্টাফ কাউন্সিল পদত্যাগ করেছেন তিনি, আর ভর্তি কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভর্তি কমিটিতে তিনি আর এখন আর নাই। ইতিমধ্যে নাই এবং সামনে যে ভর্তি কমিটি আছে ওইগুলোতে থাকবেন না তিনি। ঠিক আছে। তো তোমাদের সব দাবি পূরণ করা হয়েছে। তোমরা আমি যে কথা বলেছি আগে যে তোমরা যেহেতু 2 দিন ধরে যে দাবিগুলা নিয়ে তোমরা আন্দোলন করছো, কথাবার্তা বলছো, আলোচনা করছো, সবগুলো দাবি আমরা তোমাদের পূরণ করে দিয়েছি। এখন তোমাদের পালা, তোমরা নিজেরা তোমাদের দায়িত্ব যেটা আছে সেই দায়িত্ব পালন করো। আমাদের দায়িত্ব যেটা আছে আমাদের দায়িত্ব শেষ। আমাদের প্রতি তোমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো আমরা ইতিমধ্যে পূরণ করেছি। সুতরাং তোমাদের প্রতি আমাদের দাবি থাকবে। আমি আগে বলেছি যে দাবিগুলো তোমাদের আসল উদ্দেশ্য কি এখানে কলেজে আসার, লেখাপড়া করা, ভালো রেজাল্ট করা। সুতরাং তোমরা অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করবে, পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করবে, কলেজে সুনাম নিয়ে আসবে এবং সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে সেই সুষ্ঠু পরিবেশের জন্য তোমাদের সার্বিক সহযোগিতা যেভাবে তোমরা